ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني
আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ ও কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে কবুল করে মঞ্জুর করে নির্বাচিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বাগানে নবীর বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য আমরা পবিত্র জবানে মুসলমান হিসাবে ঈমানের দাবিতে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কাল কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে এই সম্পর্কে কিছু আলোচনা করব। আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমার কাছে ফিরে আসবে। আল্লাহ বলেন, তোমরা ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে, আমার কাছে ফিরে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে ওই দিনটার নাম কি? ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ বলেন, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, যাদের মনের মধ্যে কিয়ামতের ভয় থাকবে সে কোনোদিন অন্যায় কাজ করবে না, সে কোনোদিন গুনার কাছে পা দেওয়ার সাহস পাবে না। নবীজি বলেন, যার অন্তরের মধ্যে কিয়ামতের ভয় থাকবে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা কসম খাইবে না, সে কোনোদিন জালিয়াতি কাজ করবে না, দুর্নীতি কাজ করবে না, ব্যভিচারী কাজ করবে না। এক কথায় নবী আমার বলেন, যার অন্তরের মধ্যে এই ভয় থাকবে যে আমি মরার পরে আল্লাহর খাট গড়ার সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব, এই ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কোনোদিন অন্যায় কাজ করবে না, অর্থাৎ সে কোনোদিন গুনার কাছে পা দেওয়ার সাহস পাবে। এই মর্মে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইলাম? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ধারণা করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইলাম? আল্লাহ বলেন, কখনো না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বানাইলেন? আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলকে আমার ইবাদতের জন্য বানাইলাম, দুইটা দলকে আমার উপাসনার জন্য বানাইলাম। একটা দল হলো মানুষ আর একটা দল হলো জিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলকে আমার ইবাদতের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহ বলে, একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম, আমার উপাসনার জন্য বানাইলাম, আমার বন্দেগীর জন্য বানাইলাম। আল্লাহ বলেন, আমি গায়রুল্লাহর ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মন গড়া মতো জিন্দেগি দুনিয়ার মধ্যে চলার জন্য আমি আল্লাহ বানাই নাই। ও বান্দা, তোমরা মনে করেছো তোমরা মরবা না, মরার পরে আমি আল্লাহর কাছে আসবা না? ও দুনিয়ার মুসলমান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও
দুনিয়ার মানুষেরা, তোমরা একদিন আমার কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন হতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সেই দিন আমি আল্লাহর কাজ করার মধ্যে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোন কাজে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কোন কাজে পাঠাইলাম আর কোন কাজে পাঠাইলাম আর কোন কাজে পাঠাইলাম না, সেইটার জবাব আমি আল্লাহর কাজ করার মধ্যে জবাবদিহি করতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কোন কাজে পাঠাইলাম, কোন কাজের জন্য পাঠাইলাম, আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা বুজুর্গ গোসায়া আমেনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি ধারণ করবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে, এই দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন মানুষ কোন অবস্থায় দাঁড়াইবে? উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, কাল কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে। এটা তো খুব লজ্জার কথা, এটা তো খুব শরমের কথা, এটা তো খুব লজ্জার কথা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বলেন, ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে, আল্লাহর আযাব আর গজবের ভয়ে মানুষ হা করে উপরের দিকে তাকাবে, এর মধ্যে 50,000 বছর চলে যাবে, এর মধ্যে নিচে তাকানোর সময় পাইবে না। কাজে কে নারী আর কে পুরুষ, কার গায়ে কাপড় আছে আর কার গায়ে কাপড় নেই, এটা দেখবার তার সময় থাকবে না। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে সূর্যটা মানুষের হাত উপরে স্থাপন করা হবে। ও মুসলমান ভাইরা আমার, ওই যে বর্তমানে আজকে সূর্যের তাপ বৈজ্ঞানিকরা বলে, এখন এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সূর্যটাকে 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে কাল কিয়ামতের ময়দানে এই সূর্যের 72 গুণ তাপ বাড়াইয়া দিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মাথার হাত উপরে সূর্যটাকে স্থাপন করবে। ও মুসলমান ভাইরা আমার, এই সূর্যটা যখন মানুষের হাত উপরে চলে আসবে, তখন ওই সূর্যের তাপের কারণে বিশ্ব নবী বলেন, ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টাস করে ফুটে যাবে, টাস করে এদিকে সেদিকে উড়িয়া চলে যাবে মানুষের মগজগুলো। আমার নবী বিশ্ব নবী বলেন, ওই গরমের তাপের কারণে যেই রকম ভাবে বাতের মধ্যে, যেই রকম ভাবে আগুনের কারণে বাতের ফেনাগুলো ফুটিত হয়, ঠিক তেমনি ভাবে ওই সূর্যের তাপের কারণে মানুষের কাল কিয়ামতের দিন ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টাস করে ফুটতে শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাইডে আওয়াজ দিবেন। আল্লাহ বললেন, ওয়া মা তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এই মুহূর্তে বলবেন, ও দুনিয়ার পাপিষ্ঠ লোকেরা, ও দুনিয়ার নাফরমানি লোকেরা, ও দুনিয়ার হারামখোর লোকেরা, ও দুনিয়ার গুনাহগার লোকেরা, আজকে তোমরা আমার নেককার বান্দা
বান্দা থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালো লোকে থাকার স্বাধীনতা দিয়েছিলাম, খারাপ লোকে থাকার স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে পরখ হয়ে যাও। ও মুসলমান ভাইরা আমার, তখন ওই সূর্যের তাপের কারণে, ওই সূর্যের গরমের কারণে এই নাফরমানীরা নেককার বান্দা থেকে আলাদা হতে চাইবে না, নেককার বান্দা থেকে পৃথক হতে চাইবে না, নেককার বান্দা হতে পরখ হতে চাইবে না। এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চাচাইয়ের ব্যবস্থা করলেন। ওই চাচাইয়ের মধ্যে পাখির মতো উড়তে উড়তে আল্লাহর কুদরত অনুযায়ী ওই নাফরমানীরা ওই আল্লাহর কুদরতি চাচাইয়ের মধ্যে পাখির মতো নিক্ষেপ হতে শুরু হইবে। তাহলে মুসলমান ভাইরা আমার বলেন, কাল কিয়ামতের অবস্থাটা স্বাভাবিক হবে না ভয়ঙ্কর হবে? ভয়ঙ্কর ধারণ করবে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ও আমার স্ত্রী আয়েশা, কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা শুরু হবে, এই অবস্থায় মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, ওই অবস্থায় মানুষগুলো বেহুশ হয়ে যাইবে। এই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে কারোর গুনাহ অনুযায়ী হাঁটু পর্যন্ত গাম থাকবে, কারোর গুনাহ অনুযায়ী পেট পর্যন্ত গাম থাকবে, কারোর গুনাহ অনুযায়ী বুক পর্যন্ত গাম থাকবে। নবীজি বলেন, কারোর গুনাহ অনুযায়ী নিজের ঘামের ভিতরে সাঁতার কাটতে যাবে। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মার পরিচয় দিবে না। ছেলে বাবার কাছে একটা নেকির জন্য যাবে, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়ের কাছে একটা নেকির জন্য যাবে, মা মেয়েকে চিনবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, জাহান্নাম মানুষের সামনে আসবে, জাহান্নাম মানুষের সামনে এসে বলবে, ও আল্লাহ, আমি যখন তোমাকে বলেছিলাম আমার কাজের কথা, তখন তুমি বলেছিলে আমার খাদ্য হিসাবে আমাকে একদল মানুষ দিবে। ও আমার প্রভু, আজকে ওই দল মানুষ আমার সামনে উপস্থিত, আপনি শুধু আমাকে একটু ইজাজত দেন, আমাকে একটু অনুমতি দেন, আজকে ওই দল সামনে আমার সামনে উপস্থিত, আপনি যদি একটু হুকুম করেন, আমি সেকেন্ডের ভিতরে তাদেরকে আমার লক্ষ কোটি বছরে কিদা নিবারণ করব। মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝেন কাল কিয়ামতের অবস্থাটা কিরূপ অবস্থা হবে। তাহলে আপনারা বুঝে থাকলে বলুন, কাল কিয়ামতের অবস্থাটা স্বাভাবিক হবে না ভয়ঙ্কর হবে? মুসলমান ভাইরা আমার, ভয়ঙ্কর ধারণ করবেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা দিগর গোসায় আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে তিনটা সময়। কয়টা সময়? তিনটা সময়। একটা সময় হলো আমলনামা হাতে দেওয়ার সময়। আমলনামা হাতে দেওয়ার সময় মানুষের অবস্থা এমন করুণ অবস্থা শুরু হবে, মানুষ চিন্তিত হয়ে যাবেন, মানুষ একটা চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় রে, আমার আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই চিন্তায় মানুষ তার বাবার কথা বলে যাবে, তার মার কথা বলে যাবে, তার স্ত্রীর কথা বলে যাবে, তার বোনের কথা বলে যাবে, তার ভাইয়ের কথা বলে যাবে, তার সন্তানের কথা বলে যাবে, তার বন্ধু বান্ধবের কথা বলে যাবে, হায় রে, আমার আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই চিন্তায় তার সমস্ত আত্মীয় স্বজনের কথা বলে যাবে।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা দিবেন, এই আমলনামার মধ্যে লেখা থাকবে সে জান্নাতি। আপনারা বুঝে থাকলে বলুন, যার ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন, তার আমলনামার মধ্যে কি লেখা থাকবে? সে জান্নাতি। জান্নাতীদেরকে আল্লাহ যখন ডান হাতে আমলনামা দিবেন, আমলনামা দেওয়ার পরে জান্নাতীরা তারা আনন্দে আত্মহারা হয়ে তারা সারা হাসর ময়দানের মধ্যে দৌড়তে থাকবে, হেলতে থাকবে, দৌড়তে থাকবে, আর বলতে থাকবে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার আব্বু আম্মা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার বন্ধু বান্ধবরা, দেখো আমার আমলনামা কত ভালো, কত ভালো, আমি ভাগ্যবান, আমি সৌভাগ্যবান, আমার ঠিকানা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন, আমি সফলতা অর্জন করেছি, আমি জান্নাতি, আমি জান্নাতি। মুসলমান ভাইয়েরা আমার, যে রকম ভাবে দুনিয়ার মধ্যে কোন সন্তানে যদি দুনিয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেয়, পরীক্ষার মধ্যে যখন সে 1 নম্বরে পাস করে, 1 নম্বরে পাস করার পরে সে বাইরের মধ্যে দৌড়ে এসে বলে, আম্মু আমি 1 নম্বরে পাস করেছি, আমার বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াতে হবে, আমার বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াতে হবে, আমি পরীক্ষার মধ্যে 1 নম্বরে পাস করেছি। ও মুসলমান ভাইরা আমার, যেই রকম ভাবে ওই ছাত্রটা আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে বাড়ির মধ্যে এসে, আম্মা গো আমি 1 নম্বরে পাস করেছি, আমার বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াতে হবে, এই আনন্দে যেই রকম ভাবে ছাত্রটা আত্মহারা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতরাও আত্মহারা হয়ে সারা হাসর ময়দানের মধ্যে দৌড়তে থাকবে, আর হেলতে থাকবে, আর বলতে থাকবে, আর বলতে থাকবে, আমি জান্নাতি, আমি জান্নাতি। ও মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, আপনারা বুঝে থাকলে বলুন তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। তাদের ঠিকানা জান্নাতে। পক্ষান্তরে যাদের আমলনামাটা বাম হাতে দিবেন, তাদের আমলনামার মধ্যে লেখা থাকবে সে জাহান্নামী। বলেন কি লেখা থাকবে? সে জাহান্নামী বল লেখা থাকবে। ও মুসলমান ভাইরা আমার, ওই বামপন্থীদেরকে সরাসরি আমলনামা দেওয়া হবে না। ওই বামপন্থীদেরকে যখন আমলনামা দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বামপন্থীদের আমলনামা দিবেন, আমলনামা দেওয়ার সময় বামপন্থীরা চাইবে ডান হাত দিয়ে ধরতে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা ওই নাফরমানের হাতগুলো কাদের মধ্যে ঝুলাইয়া দেও, যাতে আর কোনদিন তার ডান হাত দিয়ে আর আমলনামা ধরতে না পারে। ও মুসলমান ভাইরা আমার, শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। যখন ওই বামপন্থীদেরকে আমলনামা দেবে, সরাসরি আমলনামা দেওয়া হবে না, ওই বামপন্থীদের বুক বরাবর একটা ছিদ্র করে পিছন দিক দিয়ে নেওয়া হবে, পিছন দিক দিয়ে নেওয়া হবে, ওই বামপন্থীদের বুক বরাবর একটা ছিদ্র করবে, ছিদ্র করার পরে বাম হাতটা ছিদ্রর বরাবর ঢুকাইবে, ঢুকাইয়া পিছনের দিক দিয়ে ওই বাম হাতটা নেবে, বাম হাতটা নেওয়ার পরে ওই পিছনের দিক দিয়ে হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ও মুসলমান ভাইরা আমার, তাহলে কোন প্রশ্ন হলো, আমলনামা থাকবে পিছনের দিকে আর চেহারা থাকবে সামনের দিকে, দেখবে কিভাবে, পড়বে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবে না, ও ফেরেশতারা ওই নাফরমানের হাড়গুলো, ওই নাফরমানের মুখগুলো ভেঙে পিছনের দিকে নিয়ে যাও। তখন ফেরেশতারা মুখে ওই চেহারাগুলো মুছরাইয়া তার চেহারাটা পিছনের দিকে নিবে, নেওয়ার পরে দেখবে, হায় রে এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, দেখবে আর পড়বে আর বুঝবে, হায় রে এটা কেমন আমলনামা। এই আমলনামার মধ্যে একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই। যেই গুনাহটা আমি লুকাইয়া করেছিলাম, সেই গুনাহটাও আমলনামার মধ্যে লেখা, যেই গুনাহটা আমি দেখাইয়া করেছিলাম সেই গুনাহটাও লেখা, যেই গুনাহটা আমি বাড়িতে করেছিলাম সেই গুনাহটাও লেখা, যেই গুনাহটা আমি বন্দেগী করেছিলাম সেই গুনাহটাও লেখা। হায় রে এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে কিয়ামতের ভয় অন্তরের মধ্যে
ঢুকাইতে হবে। যদি আমাদের অন্তরের মধ্যে কিয়ামতের ভয় ঢুকে যায়, আমি মরার পরে আল্লাহর কাঠ ধরার মধ্যে কি জবাব দিব, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, এই ভয় যদি ঢুকে যায়, তাহলে আমরা কোনোদিন গুনাহ করার সাহস পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে কিয়ামতের ভয় অন্তরে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যতদিন হায়াত দান করেন, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।